সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা। কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পাইলো ভাই? আমি তো ভাবতেছি আমি বীরনের সামনে বসে এভাবে কথা বলার সাহস তুই কই পেলি? বড় ভাই, আপনি এটা কোনো কথা বললেন? আমি এই শহরের কে, বীরন এই শহরের কে, আর কেউ না জানুক, আপনি তো ভালো জানেন। বড় ভাই, কোন একটা কি 5টা করে আমার কাছে চলে আসো, শেল্টার আমি দিব। ঠিক আছে বড় ভাই, আসসালামু আলাইকুম। কোথায় জেনেছিলাম? আমি এই এলাকার একজন গণ্যমান্য সম্মানিত নামি দামি মানুষ। আমার সারাটা জীবন আমি কাটাচ্ছি আপনাদের সেবা করে, জনগণের সেবা করে, মানুষের সেবা করে, দেশের সেবা করে। আমার বাবা ছিলেন, আপনারা সবাই জানেন, চিনেন, উনিও সম্মানিত মানুষ ছিলেন। উনার জীবনটা কাটিয়েছেন মানুষের সেবা করে, আপনাদের সেবা করে। আমার দাদা, উনিও সম্মানিত ব্যক্তি ছিলেন, উনার জীবনটাও কাটিয়েছেন আপনাদের সেবা করে। এখন আমার ছোট ভাই, যে জন্য আপনারা এই বিচার সালিশ ডাকছেন, আমার ছোট ভাই অতিশয় ভদ্র, নম্র, ভালো ছেলে, আমার ভাই বলে বলছি না, শিক্ষিত, স্মার্ট একটা ছেলে। ওর সমস্যা, ও খালি একটু দুষ্ট। এই বয়সে তো ছেলে মেয়েরা দুষ্টামি করবে। এই বয়সে যদি ছেলেরা দুষ্টামি না করে, কোন বয়সে করবে? ঠিক আছে। এখন আপনারা যে অভিযোগ নিয়ে এই বিচার সালিসিতে বসছেন, আপনারা যদি বিশ্বাস করেন, আমি কিন্তু বিশ্বাস করি না। গগন করে হিরণ সাহেব, সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা। কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পাইলো ভাই? আমি তো ভাবতেছি আমি বীরনের সামনে বসে এভাবে কথা বলার সাহস তুই কই পেলি? কে দিছে সেই সাহস? হ্যাঁ, আরে তুই গগন হবে আমাদের এই সমাজের, এই যুব সমাজের আদর্শ, এই যুব সমাজের প্রতীক। কিন্তু আপনারাই বলেন, ওকে দেখে কি তাই মনে হয়? ওর আচার ব্যবহার দেখে মনে হয় ও একটা আস্ত বেয়াদব, তাই না? মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে হয়, বসতে হয়, আচার ব্যবহার করতে হয়, ও কি জানে? জানে না। আমি বীরন এই শহরের কে, তুই কি ভুলে গেছিস? তোর মনে রাখা উচিত ছিল। তাইলে মনে রাখে দেই। আলবেদা না, এই শহরের কাউরে গগন গুনে না।